বাসা ভালো, তাই না? আরে স্যার এটাতে কি করতেছেন স্যার? আমি জানি কেন? সাব্বির, মা দেখছো তোমার ছেলে কতটা বেয়াদব হইলে আমাদের দুজনের সামনে কাজের মেয়েটার কাপড় খুলে দেয়। এই সাব্বির, তোর সমস্যাটা কোথায়? হ্যাঁ, কেন আমাদের সামনে এইভাবে কাজের মেয়ে কাপড় খুলছিস? বেয়াদব কোথাকার অসভ্য ছেলে! মা এখানে বেয়াদবির কি আছে? হ্যাঁ, আমি তোর কাপড় খুলিনি, আমি ওর আসল কাপড়টা বের করলাম, ওর আসল রূপটা বের করলাম। তুমি দেখতে পাচ্ছ না ও কি ওয়েস্টার্ন ড্রেসটা পরে আছে? তুমি জানো মা এই ড্রেসটার দাম কত? আমি অনলাইনে দেখেছি এই ড্রেসটার দাম হলো 30,000 টাকা। এত টাকা দিয়ে একটা কাজের মেয়ে এই দামি ড্রেস কিভাবে পরতে পারে? তুমি একবার চিন্তা করে দেখেছো? হ্যাঁ, আচ্ছা তুই কি বোঝাতে চাচ্ছিস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আর সত্যি তো এই মেয়েটার এই ড্রেস কেন? তোমার বড় ছেলে তো পুরো গেছে, শেষ হয়ে গেছে একদম। শোন সাব্বির, আমার বাসার কেমন ছেলে সেটা আমার থেকে ভালো তুই জানিস না। অতএব আমার বড় ছেলে সম্পর্কে কিছু বলতে গেলে ভেবে চিন্তে কথা বলবি। ও আচ্ছা, আমার কথা তোমরা কেউ বিশ্বাস করতেছো না তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ভাইয়াকে ডাকো, ডেকে জিজ্ঞেস করে এই মেয়ে তার কি হয়, পরিচিত কিনা জিজ্ঞেস করো। কি ব্যাপার, এখনো চুপচাপ দাঁড়িয়ে আছিস? বাসাকে ডাক, আজকে ওর ব্যবস্থা আমি করেই ছাড়বো। ভাইয়া, এই ভাইয়া। কি হয়েছে? এই মেয়েটাকে আমাদের বাসার কাজের মেয়ে। এখনো সময় আছে, সত্যি করে বল, এ কাজের মেয়ে না অন্য কিছু? আরে মা এভাবে বলছো কেন? তোমরা সবাই যেমন জানো কাজের মেয়ে, আমিও তো সেটাই জানি যে ও আমাদের বাসার কাজের মেয়ে। তুই মাকে এসব কথা বলতে গেলি কেন? তুই ধরিয়ে দিলি কেন? ঠিকই আছে, তোমাকে বলেছিলাম একটা আইফোন কিনে দিতে, আমাকে আইফোন কিনে দেওয়া নয়। লোকে লোকে প্রেম করবো, আমি দেখবো, হ্যাঁ বকশিস দেওয়া লাগবে, তাই বলে দিচ্ছি, একদম ঠিক কাজ করছি। এখন তো আমার ইজ্জত শেষ হয়ে গেলে এখন কি হবে? ভাইয়া তুমি সত্যি করে বলো তো মেয়েটাকে? ওর নাম হচ্ছে যারা। আমরা দুজন দুজনকে ভালোবাসি। ও আসলে অনেকদিন থেকে বলছিল যে আমাদের বাসায় আসবে, আমাদের সবাইকে দেখবে, কিন্তু আমি ওকে কোনোভাবে আনতে পারছিলাম না। আমি ওকে বলেছিলাম যে আমাদের পরিবারে আমরা সবাই ঝগড়া করি। আমি আমার ছোটো ভাইয়ের সাথে ঝগড়া করি, আমার ছোট বোনের সাথে ঝগড়া করি, তুমি আমার সাথে ঝগড়া করো, আমাদের সবার সাথে ঝগড়া করো, আমরা সবাই ঝগড়াটাই এসব বলেছিলাম। তাই ও আমাদের ফ্যামিলিটাকে দেখতে চেয়েছিল, কিন্তু ওকে কিভাবে আনবো সেটাই বুঝতেছিলাম না। তা আমরা দুজন মিলে একটা প্ল্যান করি, করে ওকে কাজের মেয়ে সাজিয়ে এই বাসায় নিয়ে আসি। এই মানেটা কি? মানেটা কি? মানে এই বাসায় আমরা সবাই ঝগড়া করে আমরা খারাপ, সেইটাই বোঝাতে চাইছিস? না না মা, ও আপনাদের নামে কোনো বদনাম করেনি, বরং আমার কাছে আপনাদের নামে প্রশংসাই করেছে। আর কাজের মেয়ে সে যে এই বাড়িতে ঢোকার বুদ্ধিটা আমার আর ওরই ছিল। কি করতাম বলেন, ছোটবেলা থেকে মা বাবাকে হারিয়েছি, কখনো এরকম পরিবারের সাথে থেকে বড় হওয়ার সুযোগটাই আমার হয়নি, তাই পরিবারের মানেটাই জানি না। বাসা যখন বলল ওর পরিবারে ওর মা আছে, বোন আছে, ওর ছোট্ট একটা ভাই আছে, তখন না আমি ভাবতে শুরু করলাম, আচ্ছা আপনাদের সাথে কি আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো। তাই ভাবলাম আগে তোমাদের বাড়িতে যাই, গিয়ে দেখি আমি সবার সাথে মানিয়ে নিতে পারি কি না। আর যখন এই বাড়িতে কাজের মেয়ে সেজে এসেছি তখন তো নিজেই দেখতে পাচ্ছি আপনারা সবাই কত ভালো মনের মানুষ। আপনাদেরকে না আমার খুব ভালো লেগেছে। এখন আপনারা আমাকে পছন্দ করবেন কি না আমি জানি না, তবে মা আমাকে যদি আপনাদের ভালো না লাগে কোনো সমস্যা নেই, আপনারা আপনার ছেলেকে অন্য কারোর সাথে বিয়ে দিন, কিন্তু আপনাদের বাড়িতে তো কাজ করার জন্য একটা লোক লাগে তাই না? আমাকে না হয় কাজের মেয়ে হিসেবে রেখে দিন। না মা, তুমি খারাপ কিছুই করনি, কিন্তু জিনিসটা আমাদের সুন্দর করে বললেই ভালো করতাম। তো ঠিক আছে, বাসার এতক্ষণ যেগুলো করলি সেটা কি মোটেও ঠিক করলি? মেয়ে আমাদের পছন্দ হয়েছে। তাহলে আর দাঁড়িয়ে থেকে লাভ কি? সাব্বির, মিষ্টিটা নিয়ে আয় বাবা। আজব, আমি কেন মিষ্টি নিয়ে আসবো? যার বিয়ে সে নিয়ে আসবে। আমি এত কষ্ট করে মেয়েটাকে পড়ালাম, আমি মাকে ম্যানেজ করলাম, আর এখন আমি মিষ্টি খাবো তাই না? আজকে তুই তোর পকেটের টাকা দিয়ে আমাদের সবাইকে মিষ্টি খাওয়াবি। যা গিয়ে মিষ্টি নিয়ে আয়। একজনকে ফাঁসাইতে যা নিজেই ফাঁসে গেলাম, কপাল আমার। ধরো এখন নিজের টাকা দিয়ে মিষ্টি নিয়ে আসি। যা 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 তাড়াতাড়ি যা।